তৃণমূল ক্ষমতা ধরে রাখবে নাকি উঠবে গেরুয়া ঝড়? রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে কি পূর্বাভাস সাট্টাবাজারের? সর্বত্রই ইঙ্গিত পাওয়া যাচ্ছে বিজেপি এবং তৃণমূলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের। অন্যদিকে রেকর্ড সংখ্যক ভোট পড়ার কারণে শাসক দল তৃণমূল এবং বিরোধী বিজেপি উভয়ই রাজ্যে সরকার গঠন করবে বলে দাবি করছে। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে গণনা কেন্দ্রগুলিকে। কোনো রকমের যাতে অনীতিকর বা অনৈতিক কার্যকর ঘটে তার কারণে অধিক পরিমাণে সিকিউরিটি বা নিরাপত্তা দেওয়া হচ্ছে কেন্দ্রগুলি ঘিরে। ফলাফলের আগে নিরাপত্তায় কোনো ফাঁক রাখতে চাইছে না প্রশাসন। এক্সিট পোল নিয়ে উচ্ছ্বসিত হবেন না, 21-এর ফলাফল মনে করিয়ে বিজেপিকে সতর্কবার্তা তথাগতর। এবারের ভোটে কে জিতছে, ভোট পরবর্তী ভবিষ্যৎবাণী সম্পর্কে A to Z বিস্তারিত জেনে নেওয়ার জন্য অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি। এর পাশাপাশি এইরকম গুরুত্বপূর্ণ আপডেট এবং ভোটের রেজাল্টের সঠিক তথ্যগুলি সবার আগে জেনে নেওয়ার জন্য অবশ্যই আমাদের বংশ ভয়েস চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এক্সিট পোল নিয়ে উচ্ছ্বসিত হবেন না, 21-এর ফলাফল মনে করিয়ে বিজেপিকে সতর্কতা বার্তা তথাগতর। 2 দফার নির্বাচন শেষ, ভোট পড়েছে রেকর্ড সংখ্যক। এখন অপেক্ষা ফলাফলের। চতুর্থবারের জন্য কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গে সরকার গড়বে তৃণমূল, নাকি বিজেপি সব হিসাব উল্টে দেবে এই বছর? ভোট গ্রহণ পর্ব শেষ হতেই চলছে এই নিয়ে আলোচনা। বুথ ফেরত সমীক্ষা নিয়েও কাটাছেঁড়া চলছে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের বুথ ফেরত সমীক্ষার ফল প্রকাশে আসার পর দেখা যাচ্ছে অধিকাংশ সমীক্ষায় বিজেপি এগিয়ে। তারা সংখ্যাগরিষ্ঠতার জাদু সংখ্যা ছুঁয়ে ফেলেছে। কোনো সমীক্ষায় আবার তৃণমূল এগিয়ে। তবে সর্বত্রই ইঙ্গিত পাওয়া যাচ্ছে বিজেপি এবং তৃণমূলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের। অন্যদিকে বাংলায় রেকর্ড সংখ্যক ভোট পড়ার কারণে শাসক দল তৃণমূল এবং বিরোধী বিজেপি উভয়ই রাজ্য সরকার গঠন করবে বলে দাবি করছে। ভারতের নির্বাচনী ইতিহাস বলছে অনেক ক্ষেত্রেই এই ধরনের বুথ ফেরত বা প্রাক নির্বাচনী জনমত সমীক্ষা মেলে না, তবে মিলে যাওয়ার কিছু উদাহরণও রয়েছে। বুথ ফেরত সমীক্ষার মতো আর একটি জায়গায় ভবিষ্যৎবাণী নিয়ে কৌতূহল রয়েছে মানুষের মনে, সেটি হলো সাট্টাবাজার। সাট্টাবাজার ভারতের আইনের চোখে বেআইনি, তবে নিয়মের তোয়াক্কা না করে রমরমিয়ে চলে এইসব সাট্টাবাজারের কারবার। প্রশাসনের নাকের ডগায় বুকিরা বুক ফুলিয়ে চালিয়ে যান বাজি ধরার খেলা। আলোচনায় সাট্টাবাজারগুলি এলে প্রথমেই যে নামটি আসছে তা হলো রাজস্থানের ফলোদি বাজার। সাট্টা কারবারিদের মতে ফলোদি বাজারের ভবিষ্যৎবাণী অধিকাংশ সময়েই মিলে যায়। সাফল্যের হার 80 থেকে 85%। তাই ভোট মিটতে অনেকের নজর ছিল ফলোদির সাট্টা বাজারের দিকে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে কি বলছে ভারতের অন্যতম সাট্টাবাজার ফলোদি? বুথ ফেরত সমীক্ষার সঙ্গে কি মিলে যাচ্ছে তাদের চিন্তাভাবনা, নাকি অন্য কোনো আভাস দিচ্ছে? ফলোদি বেটিং মার্কেট অনুযায়ী নির্বাচনের আগে এবং প্রথম দফার নির্বাচনের পর বাংলায় তৃণমূলকে এগিয়ে রাখা হচ্ছিল। প্রথম পর্বের সাট্টাবাজারের অনুমান ছিল রাজ্যে 158 থেকে 161টি আসন পেয়ে স্বচ্ছন্দে এগিয়ে থাকবে তৃণমূল। আবার সরকার গড়বে ক্ষমতাসীন দল, বিজেপি পাবে 127 থেকে 130টি আসন। তবে দ্বিতীয় দফার নির্বাচনের পর সাট্টাবাজারের হিসেব নিকাশে পরিবর্তন এসেছে। দ্বিতীয় দফার ভোটের পর অনুমান করা হচ্ছে বিজেপি বা ভারতীয় জনতা পার্টি 150 থেকে 152টি আসন পাবে। অপরদিকে তৃণমূল পাবে 137 থেকে 140টি আসন, অর্থাৎ সুবিধাজনক জায়গায় থাকবে বিজেপি। তবে ফল খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে কংগ্রেস এবং বাম দলগুলির। অর্থাৎ দ্বিতীয় দফার ভোটের পরে বিজেপিকে 150টি আসনের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পূর্বাভাস দেওয়া হচ্ছে ফলোদির সাট্টাবাজারে। তবে গণনা শেষ না হওয়া পর্যন্ত এই সংখ্যা ওঠানামা করতে পারে। ঠিক 5 বছর আগে বঙ্গের রাজনৈতিক হাওয়া নাকি ছিল গেরুয়ামুখী। সেবার বিধানসভা ভোট মিটে যাওয়ার পর এক্সিট পোল অন্তত তেমনই আভাস দিয়েছিল। তৃণমূল সরকারের পতন এবং বিপুল আসন নিয়ে বঙ্গে বিজেপির ক্ষমতায় আসার পক্ষে হিসাব দেওয়া হয়েছিল। কিন্তু 21-এর বিধানসভা নির্বাচনের ফলাফল সমস্ত বুথ ফেরত সমীক্ষার হিসেব ওলটপালট করে দিয়েছিল। তৃণমূল 213টি আসন পেয়েছিল এবং পদ্মরথ নেমে গিয়েছিল 77-এ।
এবার অর্থাৎ 26-এর নির্বাচনের পরেও ঠিক তেমনই আবহাওয়া টের পাওয়া যাচ্ছে। এক্সিট পোল পরিবর্তন এবং প্রত্যাবর্তন দুইয়ের সম্ভাবনা থাকলেও জনতার আলোচনায় পরিবর্তনের কথাই বেশি ধরা পড়ছে, কিন্তু এসব এক্সিট পোলে উচ্ছ্বসিত নয়। গণনা শেষে ফল প্রকাশ পর্যন্ত ধৈর্য ধরে নিজের দলকে সতর্কতা বার্তা দিলেন বিজেপির বর্ষিয়ান নেতা তথাগত রায়। বৃহস্পতিবার সকালে তিনি ফেসবুকে পোস্ট করে জানালেন, পশ্চিমবঙ্গ বিজেপি এক্সিট পোল নিয়ে আনন্দিত হন, কিন্তু উচ্ছ্বসিত হবেন না। তথাগত রায়ের ফেসবুক পোস্ট বঙ্গ বিজেপির প্রতি সতর্ক বার্তা। তথাগত রায় ফেসবুক পোস্টে লিখেছেন, পশ্চিমবঙ্গ বিজেপি এক্সিট পোল নিয়ে আনন্দিত হন, কিন্তু উচ্ছ্বসিত হবেন না। ভোট গণনা এখনো বাকি আছে, তাতে চোরের দল কি চেষ্টা করবে আমরা জানি না। কাউন্টিং এজেন্টদের নির্দেশ দিন, রিটার্নিং অফিসার জয়ী ঘোষণা করা পর্যন্ত তারা যেন গ্যাঁট হয়ে বসে থাকে, কোথাও যেন না যায়। 2021-এর কথা ভুলবেন না, যে শিম্পাঞ্জির উপর পশ্চিমবঙ্গ বিজেপির দায়িত্ব ন্যস্ত ছিল, সে বেলা 12টার সময় আত্মসমর্পণ করে মমতাজিকে প্রতি শুভকামনা হ্যায় বলে রাজ্য সেরে পালায়। এখানে তিনি 21-এর ভোটে বঙ্গ বিজেপির দায়িত্বপ্রাপ্তদেরও কটাক্ষ করেছেন তথাগত রায়। তবে এই প্রথম নয়, আগেও একাধিকবার বর্ষিয়ান পদ্মনেতার গলায় রাজ্য নেতৃত্ব নিয়ে সমালোচনা শোনা গিয়েছিল। এক সময় বিজেপিতে একাধিক তারকার ভিড় হওয়ায় পার্টিকে কামিনী কাঞ্চন বলেও খোঁচা দিয়েছিলেন তথাগত। এমনও ইঙ্গিত করেছিলেন যে এভাবে দল কখনো বাংলা দখল করতে পারবে না। আর 26-এর ভোটে যতই বাংলার রাজনৈতিক পরিবেশে বদল লক্ষণ দেখা যাক, তথাগত রায়ের মতে এখনই উচ্ছ্বসিত হওয়ার কারণ নেই। অপেক্ষা করতে হবে 4 মে অর্থাৎ ভোটের ফলাফল ঘোষণার দিন পর্যন্ত। বিভিন্ন ডিসিআরসি কেন্দ্র থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ধাপে ধাপে ইভিএম মেশিনগুলিকে স্ট্রং রুমে নিয়ে আসা হয়েছে। প্রতিটি গাড়ির সঙ্গে থাকতে দেখা যায় সশস্ত্র নিরাপত্তারক্ষী এবং প্রশাসনিক আধিকারিকদের, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার 8টি বিধানসভা কেন্দ্রের মোট 17,06,903 জন ভোটারের মতামত এখন কড়া নিরাপত্তার মধ্যে বন্দি স্ট্রং রুমে। ভোট গ্রহণ পর্ব শেষ হতেই প্রশাসনের তৎপরতায় সমস্ত ইভিএম মেশিন নির্দিষ্ট স্ট্রং রুমে সুরক্ষিতভাবে সংরক্ষণ করা হয়েছে। বসিরহাটের ভ্যাবলা পলিটেকনিক কলেজে তৈরি হয়েছে একটি প্রধান স্ট্রং রুম, যেখানে বাদুড়িয়া, হারোয়া, মিনাখা, সন্দেশখালী, বসিরহাট উত্তর, হিঙ্গলগঞ্জ বিধানসভার ইভিএম মেশিন রাখা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারিতে এই স্ট্রং রুম সম্পূর্ণ নিরাপত্তা বলয়ে ঘেরা রয়েছে। আগামী 4 মে বিধানসভার ভোট গণনা অনুষ্ঠিত হবে 2টি নির্দিষ্ট কেন্দ্রে। সেদিনই স্পষ্ট হয়ে যাবে কোন দলের প্রার্থী কত ভোট পেলেন, শেষ পর্যন্ত কার দখলে যাবে জয়ের মুকুট। নিরাপত্তা আরও জোরদার করতে স্ট্রং রুমের আশেপাশের রাস্তা কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দাদেরও ওই এলাকায় প্রবেশের ক্ষেত্রে একাধিক পরিচয়পত্র যাচাই করা হচ্ছে, ফলে গোটা এলাকা জুড়ে তৈরি হয়েছে এক অবৈধ নিরাপত্তা বলয়। বিভিন্ন কারণে এবং বিভিন্ন অপ্রীতিকর ঘটনা এড়ানোর উদ্দেশ্যেই কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা আরও বেশি প্রবল করা হয়েছে। অন্যদিকে বসিরহাট হাই স্কুলে তৈরি হয়েছে দ্বিতীয় স্ট্রং রুম। সেখানে স্বরূপনগর এবং বসিরহাট দক্ষিণ বিধানসভার ইভিএম মেশিন সংরক্ষণ করা হয়েছে। এই 2 স্ট্রং রুমেই 24 ঘন্টা কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে এবং নজরদারির জন্য বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। অর্থাৎ এই বছরের ভোট এবং ভোটের ফলাফল খুব বেশি জোরদার হতে চলেছে। সব দিক থেকেই নিরাপত্তা এবং সুরক্ষা বলয় দিয়ে ঘিরে রাখা হচ্ছে কেন্দ্রগুলিকে। এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর পাশাপাশি আপনার কি মনে হয় কোন দল এবারে জিততে পারে, সেটিও আমাদের কমেন্ট করে জানান। পাশাপাশি এই ভিডিও গুরুত্বপূর্ণ মনে হলে এবং এমন গুরুত্বপূর্ণ আপডেট সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য ভিডিওটি বিপুল পরিমাণে শেয়ার করুন এবং সকলের কাছে এই ভিডিও পৌঁছে দিন।